হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা সানডেতে ডিসেম্বরের ফার্স্ট সানডে বলে কথা পৌঁছে গেছি কলকাতার নিউ টাউনের বৈদিক রিসর্টে। তো খুব সুন্দর প্লেস, খাওয়া দাওয়া খুব সুন্দর। এখানে দু রকমের থালি পাওয়া যায়, একটা হচ্ছে ইন্ডিয়ান ভেজ থালি আর নন ভেজ থালি দুটোই আছে, তার সাথে আছে মঙ্গোলিয়ান থালি। তো আমরা মঙ্গোলিয়ান থালিটা প্রেফার করলাম। আর এখানে প্রচুর ঠান্ডা, আর বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বলে খুব একটা সুইমিং পুলে নামিনি, কিন্তু দেখো কি সুন্দর সুইমিং পুলের জলটা পুরো পরিষ্কার। আর যেহেতু কেউ খুব একটা ব্যবহার করছে না এই সময় শীতকাল বলে, তার জন্য আরও ভালোভাবে পরিষ্কার আছে। আর এখানে এনভায়রনমেন্ট খুবই সুন্দর, দারুণ, আর কিন্তু একটু কস্টলি এই যা, না হলে এখানকার এনভায়রনমেন্ট পুরো একদম দারুণ। তো আমরা চলে এসেছি আর আমার খুব ভালো লেগেছে। আমার বাকি ব্লগটা সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার সাথে। ওকে বাই, চলো। আমরা বাড়ি থেকে যখন বেরোলাম তখন মোটামুটি 12টা বাজে, কারণ আমরা স্নান টান করে বেরিয়েছি। তো শীতকালে এমনিতেই স্নান করতে খুব অসুবিধা হয়, তার সাথে বাচ্চাগুলো স্নান করা ছিল, রেডি হওয়া ছিল। আর আমাদের ডিসিশন নেওয়া মানে সকালে ডিসিশন নিলাম যে আমরা একটা কোথাও বেড়াতে যাব। তো কোথায় যাব আমরা মানে গুগলে সার্চ করে দেখলাম কলকাতার নিয়ারেস্ট প্লেস এখানে আছে, মানে সব কিছুই তো ঘোরা হয়ে গেছে, সেই জন্যই মুশকিলটা আসলে। তো আমরা চাইলাম একটা রিসর্টে যেতে, কারণ সেরকম কোনো ট্যুরিস্ট স্পটে যেয়ে আমরা রাত্রিবেলায় থাকবো না, সেটাই ঠিক করেছিলাম। তো আমরা এখানে চলে এলাম বৈদিক রিসর্ট স্পাতে, সেখানে চলে এসেছি। তো এখানটা খুব সুন্দর, নিরিবিলি এবং এত সুন্দর সাজানো গোছানো, চারদিক খড় দিয়ে মানে চালা করা ছিল। এখানে গাড়িগুলো চারদিকে যেখানে মানে পার্কিং করা ছিল সেই এরিয়াতেও আমরা চলে গেলাম। গাড়ি পার্ক করার এরিয়াটা খুব সুন্দর ছিল। তো আমরা নেমে পড়েছি, নেমে পড়ে মানে গাড়ি থেকে নেমেই আমি একদম মানে ক্যামেরা নিয়ে নেমে বললাম। আর হাম্পু আর বেটু তো কত দূর ছুটে চলে গেল, দেখো পুকুরের সাইডে এই পুকুরটাতে এত সুন্দর, এখানে বোটিংও হয়, একটা বোট নামানো ছিল, মাঝখানে একটা ফোয়ারা ছিল। আর এই যে কটেজগুলো রাত্রিকালে থাকার জন্য বা রেন্টে থাকার জন্য, এগুলো খুব সুন্দর সুন্দর কটেজগুলো ছিল। হাম্পু তো প্রচণ্ড খুশি, আর হাম্পুর বাবা তো ওরা যাতে পুকুরের দিকে না চলে যায় সেই জন্য একদম তটস্থ ছিল সব সময়। হাম্পুর হাত একটু ছাড়লে হলো, ও মানে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। আর এখানে বসে পর ফিশিং করা হয় আর কি। তো এই জায়গাটাও খুব সুন্দর, দেখো এরকম ফিশিং করার আরও এদিকে ওদিকে অনেক জায়গা আছে, বাঁশ দিয়ে তৈরি করা আছে এগুলো। তো এখানেও আমরা একটু ছবি তুলে নিলাম। তারপরে এখানে তো বেটু আবার এখান থেকে ঝুঁকে মানে নিচের দিকে দেখছে, মানে বাচ্চাগুলো এত তিরপিন্ডা বাচ্চা যে কি বলবো, বারবার ওদেরকে মানে হাতে করে ধরে রাখতে হচ্ছে, না হলে এক্ষুনি পড়ে যাবে। আর সাঁতার তো আমি পর্যন্ত জানি না, ওর বাবা মাত্র আমাদের চারজনের মধ্যে সাঁতার জানে। তার জন্য আমরা ঠিক করলাম যে না, বোটিং করবোই না। আর ঠান্ডা জল, তার মাঝে ঘোরার দিকে দরকার নেই, কারণ বাচ্চাগুলো এত ঠান্ডা লাগে, মানে সবে মিলে আমরা বোটিং না করার সিদ্ধান্তই নিলাম। কিন্তু এখানে এত সুন্দর ফিশ ছিল যে কি বলবো, হাম্পু বেটুরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছিল। তো আমরা সেখান থেকে আস্তে আস্তে করে না বেরোলেই নয়, তো সেখান থেকে বেরোলাম। এরপরে আমরা বেরিয়ে এবার ভাবছি যে কোন দিকে যাবো, মানে প্রথমে মানে সুইমিং পুলের দিকে যাব, নাকি স্পায়ের দিকে যাব, নাকি প্লে গ্রাউন্ড আছে সেখানে যাব, এইসব ভাবতে ওর বাবা বলছে চলো আগে, মানে 12টায় বেরিয়েছি, তখন 1:30 মতো বাজে, বলছে চলো আগে খেয়ে নেওয়া যাক। আর এখানে ছোট মানে এই পুকুরটার মাঝখানে এত সুন্দর ফুল রাখা ছিল যে কি বলবো, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা ঠিক করলাম যে আগে খেয়ে নেওয়া যাক, কারণ বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছি, সেই সকালে একটু করে দুধ মুড়ি খেয়ে বেরিয়েছে। তারপর আমরা এইটা দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, কি দারুণ খড় দিয়ে বানানো আছে, খড় বাঁশ কাঠ এইসব দিয়ে বানানো আছে। তো আমরা মঙ্গোলিয়ান ভেজ থালির জন্য এসেছিলাম। Wow, happy birthday to you, happy birthday dear Putu, happy birthday to you. বলো happy birthday বাবা, বলো happy birthday বাবা, happy birthday to you. আমরা রেস্টুরেন্টে চলে এলাম, এখানে অনেক ধরনের খাবার আছে। তো বেটু প্রথমে কিন্তু কেক নিয়ে বসে গেল, অনেক ফুচকা ছিল, পাউরুটি ছিল, চাউমিন ছিল, আর 1000 রকমের স্যালাড ছিল, আর কলাকে বেশ কি মাখিয়ে পরে রেখেছিল স্টিক দিয়ে। আর এখানে হাম্পু বেটুকে প্রথমে আগে কেক দিয়ে দিয়েছে, কারণ ওদের সব কিছুতেই আনন্দ মানে হ্যাপি বার্থডে। আমিও একটু ফুচকা নিয়ে এলাম, এখানে আবার ফুচকা হাতে দিচ্ছে না, বানিয়ে নিতে হচ্ছে। আর বেটু হাম্পুকে নিয়ে ওর বাবা সারাক্ষণ ব্যতিব্যস্ত, ও বাবার পিছন সুন্দর সুন্দর টুকটুক করে ঘুরে যাচ্ছে। আর এই যে এক থালা কেক নিয়ে বসে গেছে নানা রকম, আর একটু সামান্য
নুডলস নিয়েছে। আর এদিকে বেটু তাই, ওদেরকে ওই কেকের প্রতি ইন্টারেস্ট বেশি, তাই ওদেরকে প্রথমে কেক দিয়ে বসানো হয়েছে। আমরা বিভিন্ন ধরনের খাবার নিয়েছি, চাউমিন নিয়েছি, তারপরে পনির নিয়েছিলাম। আর বেটু খালি ওই পাউরুটির দিকে ঝোঁক, আর অনেক রকম স্যুপ। শেষ পাতে আমরা নিয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ফিরে এসে একটু সুইমিং পুলের পাশে পাশে হাঁটছিলাম, কিন্তু হাম্পু আর বেটু ওরা এতটাই বিচ্ছু যে ওরা খুব চিৎকার করছিল। আর হাম্পু তো প্রায়ই চলে আসছিলো এই সুইমিং পুলের এই যে পাথরগুলো, নুড়ি পাথরগুলো আছে, এইগুলো নিয়ে ওই জলে টুপ টুপ করে ফেলে দিচ্ছিলো, কি মুশকিল। সেই জন্যেই আমি আর বেশিক্ষণ বসে থাকিনি বাবা। আর এখানে আমরা এই জলের বোতলটি কিনে নিয়েছিলাম। আর এখানে জলটা এত সুন্দর না, হাত দিয়ে থাকতেই পারছিলাম না। তো এই দেখো কি সুন্দর জল, একদম স্বচ্ছ জল, খুব ভালো লাগছিল। আর বেটু আমার দেখাদেখি করতে শুরু করেছে। তারপর ওরা এই যে নানা রকম অ্যাক্টিভিটিস ছিল, তো আমরা এরপর সেখানকে চলে গেলাম। এই যে এখানে ছিল টেবিল টেনিস, আর এখানে ঝাড়বাতিটা এত সুন্দর ছিল যে কি বলবো। আর এইগুলোর জন্য কিন্তু অনেক 850 মতো টাকা লেগেছিল। তার মধ্যে 10টা টিকিট ছিল। এই যে জলেরটা ছিল 10টা টিকিট, মানে প্রত্যেকটা একবার করে, মানে একটাই যদি 10 বার করতে 10 বারই, আর যদি সবে মিলে 10 বার করে তো সেরকম নানা রকম অ্যাক্টিভিটি ছিল। এখানে গাড়িটা বেটু মানে একদম মেতে উঠেছে এই গাড়িটাতে জন্য, দেখা যাচ্ছে ওটা নিচে। আর এখানে ছিল তো আমি আর এটা না, ওটা না হলে মাথাটা খুব ভালোভাবে ক্যাচ করেছিল, যদি হওয়া ছিল তাহলে হয়ে যেত। কিন্তু এটা হয়েছিল, এটা দুটো কিন্তু পুতুল তুলতে পেরেছে। পুতুলগুলো তুলতে পারছিল, কিন্তু ওই যে মাথাটা আছে এটা, এই সাঁড়াশির মতো জিনিসটা, এটা এই যে ধরে নিয়েছে, এটা কিন্তু পেরে গেছে। এই তো আরো একটা পুতুল, এই দুটো পুতুলকে কিন্তু তুলে নিয়েছে। আর বাকিগুলো কিন্তু ছেড়ে হেঁড়ে যাচ্ছিল। তার জন্য আমরা এই পুতুলগুলো পেয়ে গিয়েছিলাম। আমার তো খুব মজা লেগেছে যে এই পুতুলগুলো পাওয়া গেল। আমার তো ইচ্ছে করছিল সবগুলোই নিতে। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। এরপরে চলে গেছে। আর ওখানে পড়ে গেলে মানে কি যে হবে এই ঠান্ডাতে, তার অবস্থা মানে কি বলবো। সেই জন্য ওকে ধরে রাখা চারটিখানি কথা নয়। এরপর আমরা ঠিক করলাম যে আমরা এই কারণ গাড়িটা এত সুন্দর, টোটোর মতো দেখতে, আর চারপাশটা খোলামেলা। তার জন্য আমার একটু ড্রেসটা চেঞ্জ করা দরকার, তাই জন্য আমি চলে গেলাম ড্রেস চেঞ্জ করতে। তারপরে আমরা এই টোটো করে চারদিকটা বেরিয়ে গেলাম, মানে বেদিক ভিলেজের চারদিকটা দেখতে। আর ওখানে আরও একটা জায়গা আছে, সেখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, তো সেইখানকে আমরা যাচ্ছিলাম টোটো করে। এখানে হাম্পুকে করে রাখা মুশকিল। ও কখনো বলছে বাবার কাছকে যাবো, কখনো পিছনে যে বেঞ্চটা আছে সেইখানে যেয়ে বসবো বলছিল। তো এই যে এখানে কত সুন্দর সুন্দর, এটা হচ্ছে রাম মন্দির। তো আমরা সেখানে নামিনি, কারণ যেখানেই নামবো সেখানেই কিন্তু অনেক দেরি হবে, আর হাম্পু বেটুরও খুব দুষ্টুমি করতে শুরু করবে, সেই জন্য আর নামা হয়নি। তারপর এই যে এই জাম্পিংটা ওরা চেপে গিয়েছে, এই জাম্পিংটা ওরা যা করছিল কি বলবো। আর এখানে যে অ্যাক্টিভিটি ছিল, কিন্তু লোক কম থাকার জন্য আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছিলো, মানে তখন খুব ইয়ে হয়েছিলো, সেই জন্য আমরা যাইনি। ওরা খেলছিল জাম্পিংয়ে, আর আমরা এখানে একান্তে একটু সময় কাটাচ্ছিলাম। এরপর ফিরে যাবো। আমাদের খুব ভালো লাগলো বেদিক ভিলেজটা। তোমরাও এসো একবার এখানে।